তোমরা তো জানোই আমি কিছুদিন আগে শান্তিনিকেতনে বেড়াতে গেছিলাম আর সোনাঝুরি হাট থেকে আমি টুকটাক কিছু শপিংও করেছিলাম। তো আজকে আমি দেখাই কি কি শপিং করেছি। তো ফার্স্টে জুয়েলারি দিয়ে স্টার্ট করছি। সেই ছিল আমার সোনাঝুরি হাটের শপিং। খুশি তো? খুব খুশি, একটা জায়গায় দুটো হয়ে গেছে না। তো এসছি যখন তোমার কফি খেয়ে যাই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুবই ভালো আছি। আজকে সকাল সকাল বাজার থেকে কি নিয়ে এসেছি দেখো, মেথির শাক, একদম ফ্রেশ। দেখলাম মেথির শাক একেবারে দুয়াটি নিয়ে চলে এসেছি। আজকে ভাবছি ব্রেকফাস্টে মেথির পরোটা বানাবো। সারা শীতকালটা চলে গেল, একদিনও এবারে মেথি পরোটা খাওয়া হয়নি। তো ভাবছি আজকে ব্রেকফাস্টে মেথির পরোটা বানাবো। আর দুয়াটি নিয়ে এসেছি মেথির শাক, এক আটি দিয়ে মেথির পরোটা বানাবো আর এক আটি দিয়ে মেথির শাকের চচ্চড়ি বানাবো বেগুন দিয়ে। দারুণ লাগে খেতে, তোমাদের বলছি তো, আর আমার পুরো জিভে জল চলে আসছে। যাই হোক, চলো আগে মেথি পরোটাটা বানিয়ে নিই। রাজু বলছে মেথি পরোটা খাওয়ার আগে চলো আগে আমরা সুগার টেস্টটা করে নিই। তো বাড়িতে আমাদের এটা থাকে, আমরা মাঝে মধ্যেই সুগার টেস্টটা করি। না, অ্যাকচুয়ালি সুগার টেস্ট আমার পার্সোনালি মনে হয় শুধু মেথি পরোটা খাওয়ার জন্য নয়, এটা একটা সার্টেন এজের পরে প্রত্যেকটা মানুষেরই করা উচিত। মানে ইট ইজ সো ইম্পর্টেন্ট। কারণ এখন আমাদের যা সেডেন্টারি লাইফস্টাইল সবার, সেখানে খাওয়া দাওয়ার তো ঠিক ঠিকানা থাকে না। অল্প বয়স থেকেই মানুষের এখন সুগার ধরে যাচ্ছে। সুতরাং আমার মনে হয় রেগুলার বাড়িতে যখন সেটা অ্যাভেলেবেল, প্রেশার বলো, সুগার বলো, এইসব মেশিনস আর ইজিলি অ্যাভেলেবেল। তো সেই জিনিসটা নিজেই এখানে করা যায়। আমার মনে হয় ডেফিনেটলি এটা রেগুলার বেসিসে সবারই করা উচিত একটা এজের পর, যেটা বললাম। প্লাস আমার মনে হয় টোটাল বডির হেলথ চেক আপটা আমরা খুব, যেমন ওয়েস্টার্ন কান্ট্রিজতে ওরা খুব সচেতন এই ব্যাপারটা, কিন্তু আমরা আমাদের সচেতনতা এতটাই অভাব যে আমরা একদম সব কিছু এন্ড অব্দি ওয়েট করি, আর যখন পয়েন্ট অফ নো রিটার্ন হয় তখন অলমোস্ট গিয়ে আমরা কনসিয়াস হই জিনিসটা নিয়ে। তো আমার মনে হয় এটা একটা কালেকটিভলি ইন্ডিয়া ওয়াইড আমার মনে হয় এই সচেতনতা বৃদ্ধি করা খুবই প্রয়োজন। স্পেশালি আমি আরেকটা জিনিস বলবো যে কিছু কিছু ভ্যাকসিন, ফর এক্সাম্পল, এগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের মনে হয় সোশ্যালি অ্যাওয়্যার হওয়ার। যেমন প্রতি বছর একটা, আই থিঙ্ক এটা সেকেন্ড লার্জেস্ট একটা ক্যান্সারের কারণ হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার মেয়েদের, উইচ ইজ ভেরি কমন, বাট ইট ইজ হাইলি প্রিভেন্টেবল। বিকজ এই সার্ভাইকাল ক্যান্সারটা হয় হচ্ছে এইচপিভি নামক একটা ভাইরাস থেকে। যদি অল্প বয়সেই যদি মেয়েদের, স্পেশালি এখন তো ছেলেদেরকেও নিতে বলছে, যদি এটা নিয়ে নেওয়া যায় এইচপিভি ভাইরাসটা, তাহলে কিন্তু এই মারাত্মক সার্ভাইকাল ক্যান্সার থেকে কিন্তু বাঁচতে পারে। কিন্তু বেশিরভাগ বাবা মা কিন্তু যথেষ্ট কেয়ারলেস এই ব্যাপারটা। তারা জেনেও জিনিসটা অ্যাভেলেবেল আছে, জেনে এখন যথেষ্ট সরকার থেকেও প্রচার করা হচ্ছে এই জিনিসটা করানোর জন্য, কিন্তু তাদের মধ্যে সেই অ্যাওয়ারনেসটা তৈরি হচ্ছে না। আমার মনে হয় এই ভিডিওর থ্রুতে আমি অনেক বাবা মাকেই বলবো, আমার মনে হয় একটু কনসিয়াস হওয়া দরকার। কারণ আপনার সন্তানকে আপনি খুবই ভালোবাসেন, বাট উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইজ আপনার ভালোবাসাটা শুধু আদর করলেই হবে না। তার পরিচর্যা এবং তার জন্য যেটা প্রয়োজন, যেমন আপনি ওর পড়াশোনা থেকে শুরু করে কো কারিকুলার, এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস, এগুলোর ওপর যেমন জোর দিচ্ছেন, মানে তার স্বাস্থ্যর ওপরও আপনাকে জোর দেওয়াটা খুবই প্রয়োজন আছে। তো আমার মনে হয় এটা একটা খুব বড়, ও খুব লাইটলি এটা মজার ছলেই শুরু করলো, বাট আমার মনে হয় এটা ও আর আমি আলোচনাও করছিলাম এই ব্যাপারটা নিয়ে, যে এই কনসিয়াসনেসটা আমার মনে হয় মানুষের মধ্যে আসাটা এবার ভীষণ ভীষণ প্রয়োজন হয়ে উঠেছে। যাক, আর বেশি এটা নিয়ে লেকচার দেবো না। আমি জানি আপনারা অনেকেই সচেতনও আছেন এই ব্যাপারটাতে, কিন্তু আমার মনে হয় যারা নেই তাদের উচিত খুব তাড়াতাড়ি তাদের সন্তানের প্রতি এই দায়বদ্ধতা কিন্তু অতি অবশ্যই পালন করা। এবং আপনার মেয়ে হলে, মেয়ে সন্তান হলে, কন্যা সন্তান হলে ডেফিনেটলি আপনার তো আর দেরি করা উচিত না। বোধহয় 10-12 বছর মধ্যেই বোধহয় এখন সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিনটা দিচ্ছে, এবং খুব এক্সপেন্সিভও নয় এটা, টু বি অনেস্ট। তো ওটা অতি অবশ্যই করার, এবং ছেলেদেরও অ্যাভেলেবেল আছে, ছেলেদেরটাও দেওয়ার। অ্যাটলিস্ট আমরা তো আমাদের ছেলেদেরও এই ভ্যাকসিন দিয়ে দিয়েছি জিনিসটা। অন্যান্য যেমন ভ্যাকসিনগুলো দেওয়া আছে, এটাও আমরা দিয়ে রেখেছি। তো এটাই বলার ছিল আবার। চলো আমরা এবার টেস্টটা করে নিই। হ্যাঁ, আর কথাতেই আছে হেলথ ইজ ওয়েলথ। হ্যাঁ, একদমই। হেলথ চলে গেলে তখনই আসলে মানুষ বুঝতে পারে যে কত বড় একটা ক্ষতি হলো শরীরে। একদমই তাই। একদম পারফেক্ট।
তাহলে আমি আজকে মেথির পরোটা ভালো করে কবজি ডুবিয়ে খেতে পারবো বলো? হ্যাঁ, একদমই। যে যা তালে আছে। না এটা আমার মনে হয় সুগারটা মানে কন্ট্রোলে থাকাটা খুবই হ্যাঁ, দরকার। বাট টেস্টের আগে প্রতিবার একটু টেনশন হয়, যদি বাই চান্স বেড়ে যায়। ওর অবশ্য সুগার ঠিক নেই, আছে, touch wood। ওর সুগার নেই, কিন্তু আমার সুগার আছে। তো যাই হোক, আমি মোটামুটি সুগার থাকা সত্ত্বেও আমি অনেকদিনই কন্ট্রোলে রেখেছি। হ্যাঁ, ও ভীষণ যেহেতু কন্ট্রোলে খাওয়া দাওয়াটা আমি কন্ট্রোলে করি, খুব প্রচন্ড কন্ট্রোলে করি, এবং আমার যেদিন যখন খাই প্রচুর খাচ্ছি আবার না, সেটাও খুব কম। ও ভীষণ কন্ট্রোল করতে পারে, আমি যেমন একদম পারি, বাট অ্যাকচুয়ালি ইদানিংকালে একটু মাঝে মাঝে মানে খাওয়ার ইচ্ছা হয়, সুতরাং সেটা একটা দেখো, এই যে সিজনটা শীতকালে, এটাতে মানে এই সময়টা চলে গেলে তো হয়েই গেল। এই সময় যত রকমের নলেন গুড়ের মিষ্টি বলো, পিঠে বলো, সব তো এই সময় থাকে। সুতরাং এই সময় কেউই সেইভাবে কন্ট্রোল করতে পারে না। আমার মনে হয় তোমারটাও ঠিকই আসবে। লেটস সি। না, আমারটা একটু বেশি আছে, একটু অ্যাজ বেশি এক্সপেক্টেড আছে। ছিল। আমার একটু বেশি আছে। না, এটা এক্সপেক্টেড, বাট আই এম নট শকড টু বি অনেস্ট। কারণ আমি জানি আমার লাস্ট বহুদিন ধরে আমার এক্সারসাইজটা অনেকদিন বন্ধ আছে। কারণ আমার একটু মানে একটা হচ্ছে শোল্ডারের, আর একটা আমার রিস্টের একটু জিম করতে গিয়ে ইনজুরি হয়েছিল। তো সেই জন্য সেটার জন্য আমার এক্সারসাইজটা অনেকদিন বন্ধ রয়েছে, জায়গাটা শুরু করব। প্লাস খাওয়া দাওয়া প্রচুর তুমি উল্টোপাল্টা কাল হয়েছে থেকেই আমার। শুরু করো। আর আমরা মাঝখানে একটু বেশি মিষ্টি চকলেটস এগুলো হ্যাঁ, ওটাই খাচ্ছিলাম, একটা মেইন কারণ। এগুলোর জন্যই হয়েছে। বাট ঠিক আছে, খুব বেশিও না, ঠিক আছে। চলো তাহলে ব্রেকফাস্টটা বানিয়ে নিই নাকি? হ্যাঁ। অ্যামাজন থেকে আমি আমার জন্য বেশ কিছু বিউটি প্রোডাক্টস পারচেস করেছি, যেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো কোন প্রোডাক্টের উপর আমি কত কি ডিসকাউন্ট পেয়েছি বা আফটার ডিসকাউন্ট কি প্রাইস নিয়েছে, সমস্ত কিছু আমি স্ক্রিনের মধ্যে মেনশন করে দেবো। প্লাস প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। এটা রেনি মিডনাইট কোল্ড কাজল পেন্সিল, যার মধ্যে রয়েছে গুডনেস অফ অলিভ অয়েল, ভাইটামিন ই অ্যান্ড ক্যাস্টর অয়েল। এটা ম্যাট ফিনিশ ডার্কেস্ট ব্ল্যাক কাজল, ওয়ান স্ট্রোকে স্মুথলি অ্যাপ্লাই করা যায়, স্মাচ প্রুফ, ওয়াটারপ্রুফ অ্যান্ড 24 আওয়ার স্টে করে। কাজল পেন্সিলের সাথে এরকম একটা শার্পনার ফ্রি। এটা সুইস বিউটি পিওর ম্যাট ক্রিমি লিপস্টিক ইন দ্য শেড পিঙ্ক ব্লসম। এটা আলট্রা স্মুথ ম্যাট ফিনিশ, ওয়াটার রেজিস্ট্যান্ট, লং লাস্টিং, নন ড্রাইং অ্যান্ড হাইলি পিগমেন্টেড লিপস্টিক, যেটা ওয়ান স্ট্রোকে স্মুথলি অ্যাপ্লাই করা যায়। এটা ল্যাকমে ফরএভার ম্যাট গ্লসি সিঁদুর ইন দ্য শেড রেড। এটা লিকুইড সিঁদুর, যার মধ্যে রয়েছে স্পঞ্জ টিপ অ্যাপ্লিকেটর, লং লাস্টিং অ্যান্ড স্মাচ প্রুফ। এটা ল্যাকমে লিপ লাভ কেয়ার স্টিক। এটা স্ট্রবেরি ফ্লেভার, এর মধ্যে রয়েছে 10% ভাইটামিন ই কমপ্লেক্স, কোকো অ্যান্ড শিয়া বাটার, আমন্ড অ্যান্ড জোজোবা অয়েল, SPF 50, ওয়ান স্ট্রোকে স্মুথলি অ্যাপ্লাই করা যায়, 24 আওয়ার্স ময়শ্চারাইজেশন প্রোভাইড করে, আর লিপসে সফট টিন্ট অ্যাড করে। এটা স্কিন টিপ বডি ময়শ্চারাইজার উইথ SPF 30, যার মধ্যে রয়েছে গুডনেস অফ অ্যালোভেরা, শিয়া বাটার অ্যান্ড গ্রিন টি। এটা স্কিন টেক্সচার ইমপ্রুভ করে, হাইড্রেট অ্যান্ড নারিশ করে, গ্লোয়িং বানায়, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এর মধ্যে রয়েছে ব্রড স্পেকট্রাম সান প্রোটেকশন, যেটা স্কিনকে UVA অ্যান্ড UVB রেস থেকে প্রোটেক্ট করে। সো এই ছিল আমার অ্যামাজন শপিং, যেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আরেকবার তোমাদেরকে রিমাইন্ডার দিয়ে দিই, প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক করে নিও। না, মেথি শাক, মেথির পরোটা খেয়ে দেখো কিরকম মেথি হয়েছে। শাকের পরোটা। হ্যাঁ, ভালো হয়েছে, ভালো হয়েছে। টেস্টি হয়েছে। থ্যাংক ইউ। আর আমার না মেথির শাকের পরোটা বা আলু পরোটা এগুলো শুধুই খেতে ভালো লাগে, অন্য কিছু দিয়ে খেতে ভালো লাগে না। সেই জন্য আমি শুধুই খাচ্ছি। আর ঘি দিয়ে বানিয়েছি, ঘি দিয়ে বানানোর পর আর কিছু লাগে না। বেশ ভালো হয়েছে। জোয়ানটা একটু বেশি করে দিয়েছিলাম, তো জোয়ানের ফ্লেভারটা প্রত্যেকটা বাইটে খুব সুন্দর পাওয়া যাচ্ছে। এত মশা হয়েছে না,
কি বলবো তোমাদের, যে ঘরেই যাচ্ছি কি মারাত্মক মশা, কোথা থেকে যে মশা ঢুকছে আমি বুঝতে পারছি না। মানে ব্যালকানির কিন্তু আমাদের যে দরজা বা জানলা ফাল্লা বলো, এগুলো কিন্তু সব দুপুরের পর থেকে বন্ধ হয়ে যায়। আমার মনে হয় মেন রোডটা দিয়েই ঢুকছে, যে যখন যাচ্ছে বেরোচ্ছে ওখান দিয়েই ঢুকে যাচ্ছে। আর এখন মশাগুলো এত চালাক হয়েছে, লিফটে করে যখন আমরা আসছি দেখি সাথে সাথে মশাও আসছে। যাই হোক, তো ওই অ্যামাজনে অর্ডার করেছিলাম রিফিল প্যাক গুড নাইটের, তো সেটা চলে এসেছে। এটা প্যাক অফ 4 এসেছে, 2টো শেষ হয়ে গেছিলো, তো 4টে একেবারে অর্ডার করা হয়েছে। তো এটা এবার প্রত্যেকটা ঘরে দিয়ে দেবো। এখানে ভাত ডাল বসিয়ে দিয়েছি, আর কালকে আমার আর রাজীবের জন্য ইলিশ মাছ বানিয়েছিলাম, তো সেই ইলিশ মাছটা আছে। আর এখানে ঈশান আরিয়ানের জন্য চিকেন ম্যারিনেট করে রেখেছি, এটা চিকেন ব্রেস্ট আর কি ম্যারিনেট করে রেখেছি, তো এটা খাওয়ার আগে গরম গরম বানিয়ে দেবো। ভাত ডালটা নামিয়ে মেথি শাকের চচ্চড়িটাও বানিয়ে নেবো। আমি যখনই সময় পাই ব্যালকানিতে এসে বসি, তো একেবারে স্নান পুজো করে ব্যালকানিতে বেশ কিছুক্ষণ বসেছিলাম। এবারে গিয়ে ঈশান আরিয়ানের জন্য চিকেনটা রেডি করব, আর রাজীবও রেডি হয়ে গেছে, ও এখন অফিসে যাবে, ওকেও লাঞ্চটা দিয়ে দেবো। তোমরা তো জানোই আমি কিছুদিন আগে শান্তিনিকেতনে বেড়াতে গেছিলাম, আর সোনাঝুরি হাট থেকে আমি টুকটাক কিছু শপিংও করেছিলাম। তো তোমরা বেশ কয়েকজন বলেছো আমি সোনাঝুরি হাট থেকে কি কি শপিং করেছি সেগুলো যাতে তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি দেখাই কি কি শপিং করেছি। টুকটাক কিছু শপিং করেছি, এমন কিছু আহামরি শপিং করিনি। আমি জুয়েলারি বেশি কিনেছি আর কি। তো ফার্স্টে জুয়েলারি দিয়ে স্টার্ট করছি। এই যে ফার্স্টে তোমাদের দেখাই এই মাল্টি কালার ব্যাঙ্গেলগুলো, এগুলো আমার ভীষণ ভালো লাগে। সব রকমের ড্রেসের সাথে খুব সুন্দর চলে যায়, শাড়ি বলো এথনিক যে কোনো ড্রেসের সাথে খুব সুন্দর চলে যায়। তো এইরকম আমি ব্যাঙ্গেল কিনেছি মাল্টি কালার। নেক্সট আমি কিনেছি এই যে এই নেক পিসটা, এটা নেক পিস অ্যান্ড ইয়াররিং সেট। এটা আমার বেশ ভালো লেগেছে, আমি তোমাদের যেদিনকে এটা পরবো সেদিনকে দেখাবো। শাড়ির সাথে ভীষণ ভালো লাগবে এই নেক পিস সেটটা। তো আমি না প্রত্যেকটা আইটেম ক্লোজ আপে তোমাদের দেখিয়ে দেবো যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। সো এই হচ্ছে নেক পিস সেট। তো আমি নেক পিস সেট অনেকগুলোই কিনেছি বলতে পারো। এই যে এই আর একটা নেক পিস সেট, এই যে একদম পিকক ডিজাইনের, ভীষণ সুন্দর। আর এটার সাথে না ইয়াররিংও আমাকে বানিয়ে দিয়েছে ওরা, অন দ্য স্পটে ইয়াররিং বানিয়ে দিল। ওরা জাস্ট নেক পিসটাই সেল করছিল, তো আমাকে বললো যে আপনি যদি সেম টু সেম ইয়াররিং চান তো সেটা আমরা বানিয়ে দিতে পারি। তো দেখো এরকম সুন্দর একটা ইয়াররিং আমাকে বানিয়ে দিয়েছে। আর একটা নেক পিস সেট আমি কিনেছি, এই যে এটা তো তোমরা ব্লগে দেখেওছো, এটা দেখলেই তোমরা চিনতে পারবে। আমি সোনাঝুরি হাটের উপরে যে ব্লগটা বানিয়েছিলাম সেটার মধ্যে আমি দেখিয়েছিলাম। এটাও ভীষণ সুন্দর, এই যে। বাট এটার সাথে আমি ম্যাচিং কোনো ইয়াররিং নিইনি, কেন কি আমার কাছে না একটা ঝুমকো টাইপের সুন্দর ইয়াররিং আছে, তো ওটা খুব ভালো চলে যাবে, সেই জন্য এটার সাথে আমি আলাদা করে কোনো ইয়াররিং নিইনি। বাট ডিজাইনটা ভীষণ সুন্দর। সো এই হলো আমার জুয়েলারি শপিং। তোমাদের বলছিলাম না জুয়েলারি শপিংটাই আমার বেশি হয়েছে, তো এই ছিল জুয়েলারি শপিং। আচ্ছা, জুয়েলারি শপিংয়ের পাশাপাশি আমি আর একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে শাড়ি। তো ওখানে অনেক সুন্দর সুন্দর শাড়ি ছিল, বাট আমি আমার জন্য যে শাড়িটা কিনেছি সেটা হচ্ছে এই যে এই শাড়িটা, এই যে মডেল সিল্কের শাড়ি। তো এটার সাথেই বলতে পারো ম্যাচিং করে আমি সমস্ত জুয়েলারি নিয়েছি, সবই ব্ল্যাক অ্যান্ড সিলভারের মধ্যে দেখতেই পেলে। তো প্রত্যেকটা জুয়েলারি আমার এই শাড়িটার সাথে খুব সুন্দর চলে যাবে। ইভেন যে ব্যাঙ্গেলগুলো আমি কিনেছি, মানে যে মাল্টি কালার ব্যাঙ্গেলগুলো কিনেছি, ওগুলো ভীষণ সুন্দর চলে যাবে। তো ওখানে মডেল সিল্কের অনেকগুলো কালার ছিল, ওয়াইন কালারের ছিল, তারপরে নেভি ব্লু কালারের ছিল, রেড কালারের ছিল, অনেক সুন্দর সুন্দর কালারের ছিল। বাট আমার মনে হলো ব্ল্যাকটা বেশি ভালো লাগবে। এই যে এটা বডি, এটা আঁচল, আর এটা ব্লাউজ পিস। বাট ব্লাউজ পিসটা আমি বানাবো না, আমার কাছে একটা প্লেন ব্ল্যাক ব্লাউজ আছে, সেটা দিয়েই পরবো। আর যেদিনকে পরবো শাড়িটা সেদিনকে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আমি যে জুয়েলারিগুলো এনেছি সেগুলো দিয়েই পেয়ার আপ করবো। সো এই ছিল আমার সোনাঝুরি হাটের শপিং। ওই যে তোমাদের বললাম আমি কিন্তু খুব বেশি শপিং করিনি, টুকটাক কিছু শপিং করেছি যেগুলো যে তোমাদের সাথে শেয়ার করলাম।
রাজীবকে ভ্যালেন্টাইন্স ডেতে যে শার্টটা দিয়েছিলাম, এই যে এই শার্টটার কথা বলছি, যারা ভ্যালেন্টাইন্স ডে ব্লগ দেখেছো তারা তো জানোই এই শার্টটা রাজীবের ছোট হয়ে গেছে। তো রাজীবকে বলেছিলাম যে আজকে রাজীব অফিস থেকে ফেরার পর আমি আর রাজীবকে শার্টটা চেঞ্জ করে নেব। তো রাজীব অফিস থেকে বেরিয়ে পড়েছে, আমাকে কল করেছিল যাতে আমি রেডি হয়ে থাকি, তো ও আসলে আমরা গিয়ে শার্টটা চেঞ্জ করে নেব। আমরা রাজীবের শার্টটা এক্সচেঞ্জ করতে চলে এসেছি। তো রাজীব এখন গেছে ট্রায়াল রুমে, যে শার্টটা চাইছিলাম ওটা সাইজ পাইনি, তো অন্য জিনিস আমরা নিচ্ছি। তো ট্রায়াল রুমে গেছে, ট্রায়াল দিচ্ছে। ভালো লাগছে, হ্যাঁ। আরেকটা দেখাও, এটাও ভালো লাগছে। তো আমাদের এক্সচেঞ্জ ডান। তুই খুশি তো? হ্যাঁ, খুব খুশি, একটা জায়গায় দুটো হয়ে গেছে না। তো এসছি যখন ধর কফি খেয়ে যাই, ভেবেছিলাম তো কফি খাবো, তারপরে আমাদের প্ল্যানটা চেঞ্জ করে আমরা এখন এসেছি সোডা বটল ওপেনার বলাতে। এখানে আমরা ফার্স্ট টাইম আর কি খাবো, তো সেই জন্য আমরা ঠিক করলাম একেতেই তো রাত হতেই চললো, তো একেবারে ডিনার করে নিই। তো আমরা এখানে বেশ কিছু নতুন নতুন আইটেমে অর্ডার করেছি, তো সেগুলো আসছে আর কি। বাড়ি ফেরার পালা। আজকে বাড়ি ফিরতে ফিরতে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড বাই।